সুপ্রিয় দর্শক, আবার ফিরে আসলাম আপনাদের অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে। আমাদের ক্যামেরার সামনে আসছে এক অসহায় মেয়ে। আপু, আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, তোমার নামটা কি? আমার নাম সোনিয়া। সোনিয়া। তোমার পরিবারে কে কে আছে? কেউ নাই, নানি আছে। নানি আছে, মানে বাবা মা নাই? না, কেউ নেই। তোমার বাবা মা, তোমার বয়স কত বয়সে তোমার বাবা মা মারা যায়? আমি অনেক ছোট থাকতে। ছোট? ছোট বলতে তুমি কথা কওয়া শেখো না এরকম? না না, কথা কওয়া শেখো নাই? না। তোমার আব্বা মারা যায় হচ্ছে, তোমার মা আগে মারা যায় না তোমার বাবা মারা যায়? এটা আসলে সঠিক আমি জানি না, এটা তোমার আমার মনেই তো জানি। নেই, কিভাবে হ্যাঁ, বলতে পারো, তাই না? আচ্ছা, খুবই কষ্টের বিষয় যে তোমার বুদ্ধি হয়নি সেই সময়, তুমি তোমার বাবা মাকে হারাইছো, তাই না? তো তারপরেই থেকেই তুমি তোমার নানির বাড়িতে থাকো? হ্যাঁ। আচ্ছা, পড়াশোনা কত করছো? এসেছি। এসএসসি। কলেজে ভর্তি হয়েছিল না? কলেজে ভর্তি হয়েছিল। হয়েছিল না? আচ্ছা, তোমার নানা কখন মারা যায়? নানা মারা গেছে 2 বছর। 2 বছর হলো, মানে তুমি পড়াশোনা করা অবস্থায় হ্যাঁ। মারা গেছে। তো নানা মারা যাওয়ার পর আর পড়াশোনা করতে পারো না। না। তো যাই হোক, আমি প্রশ্ন না করি, কারণ তোমার জীবনের গল্পটাই, মানে তোমার কষ্টের বা তোমার কষ্টের কথাগুলি তুমি দর্শক বাইরের কাছে একটু বলো। কি আর বলবো, আপনারা তো সবাই শুনলেনই যে আমার বাবা মা নাই, নানির কাছে বড় হয়েছি, পড়াশোনা বন্ধ এখন। তো মূলত আমি এখানে আসছি ভালো একটা মনের মানুষ খোঁজার জন্য, কারণ ভাইয়াদেরকে বলছিলাম যে ভালো কোনো মানুষ যদি থাকে অবশ্যই আমাকে বলবেন বিয়ে করার জন্য। হ্যাঁ, যাতে সারা জীবন আমার মানে হাতটা ধরে রাখি, ছাইড়ে না যায়। কারণ যেহেতু আমার কেউ নাই, অবশ্যই আমি ভালো কাউকে চাই। একটু বয়স বেশি হলে সমস্যা নাই, কারণ বয়স তো আসলে সব কিছু না, মানুষের মন মানসিকতা ব্যবহার হচ্ছে সব কিছু। সবকিছু। হ্যাঁ, তো আমি চাই এরকম যদি কোনো মানুষ থাকেন ভালো, যে আমার সব কিছু চাই না শুই না মাইনা আমার দায়িত্বটা নেন, অবশ্যই আপনারা নক করবেন। আর স্ক্রিন তো দেওয়া নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। কারণ যেহেতু তোমার হচ্ছে কেউ নাই, কারণ শেষ সম্বল এখন হচ্ছে নানি। আর নানি চলে যাওয়ার পরে তো মানে কেউ তোমার নাই। ভবিষ্যতে কাউকে না কাউকে লাগবে। এর জন্যই মানে তুমি আসছো আমাদের ক্যামেরার সামনে। আচ্ছা, তোমাদের এলাকায় তো তুমি তো দেখতে বেশ সুন্দর, তো এমন কেউ হয়তো তোমাকে প্রপোজ করে নাই, বা গ্রামের আত্মীয় স্বজনের মধ্যে তোমাকে বিয়ে করার জন্য? প্রপোজ করার মতো কিন্তু মানুষের অভাব নাই, বাট মানুষ তো অনেকেই আছে। হ্যাঁ, তবে সব মানুষ তো আর আমার প্রয়োজন নেই। আমি চাই ভালো মনের মানুষ, যে আমার দায়িত্ব নিবে। ভালো অনেকেই তো বলে যে হ্যাঁ তোমার ভালোবাসি, তোমার ভালো লাগে, পছন্দ হয়, কিন্তু দায়িত্ব কিন্তু সবাই নিতে পারে না। তো আমি চাই একজন দায়িত্বশীল মানুষ, যে আমার দায়িত্ব নেবে। আচ্ছা, এমনি তোমার বিয়েটি আসে না? তোমার নানির কাছে কেউ বিয়েটি নিয়ে আসে না? আসে, মানে এক একজনের এক এক রকম চাহিদা থাকে, তো চাহিদাটা তো আসলে পূরণ করা সম্ভব যৌতুক না, চাই, যেহেতু টাকা পয়সা আমার চাই। নাই। হ্যাঁ, তো আমি চাহিদাটা পূরণ করবো আর টাকা কিভাবে? পয়সা দিবে কিভাবে, কারণ হ্যাঁ, এখন তো সেটাই। বাবা নাই, তারপরে তো নানাও সবাই ছিল, সেও তো চলে গেছে। চাই না শুনে যদি কেউ আমার দায়িত্ব নিতে চান, অবশ্যই আপনারা নক করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে অবশ্যই আমাকে পাবেন। আর আমার পার্সোনাল কোনো ফোন নাই, তো ভাইয়াদের এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই ভাইয়ারা আমার ব্যবস্থা করে দিব। মানে আমার তো আসলে ওনারা তো আমার বাড়ি চিনে, অবশ্যই ওনারা আমার সাথে যোগাযোগ করে দিব। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আর স্কিপ বাড়াবো না, তার জীবনের গল্প তো শুনলেন। এখন জেনে শুনে যদি কেউ এই মেয়েটাকে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে। কেউ অযথা ভিডিও কল দিবেন না। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবারই মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ।